সাল 2003 29 নভেম্বর। সেদিন সকালবেলায় রেনু স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলে যাবার রাস্তায় সেদিন চন্দন যাদব নামে তখনকার এক ভয়ানক ডাকাতের রেনুর ওপরে নজর পড়ে যায়। চন্দন যাদব সেদিন কোনো কারণে সেই এলাকাতেই ছিল এবং স্কুল ছুটি হওয়া অবধি চন্দন এবং তার ডাকাত দল ওই রাস্তার মধ্যেই রেনুর জন্য অপেক্ষা করতে থাকে। স্কুল ছুটি হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওরা রেনুকে জোর করে সেখান থেকে অপহরণ করে। আর এই অপহরণের ঘটনার জন্য ভবিষ্যতে এমন এমন কিছু ঘটতে শুরু করে যা কেউ কল্পনাও করতে পারেনি। চলো শুরু থেকে শুরু করা যাক। রাজস্থান ও মধ্যপ্রদেশের মধ্য দিয়ে বয়ে চলা এই নদীর নাম চম্বল নদী। এই চম্বলের তীরেই বেড়ে উঠছিল এক অপূর্ব সুন্দরী মেয়ে, যা সৌন্দর্য পরবর্তীকালে তার জীবনে ডেকে নিয়ে এসেছিল এক গভীর অন্ধকার। এই নদী উপত্যকাকে ঘিরে রয়েছে ভারতের এক ভয়ানক মহিলা ডাকাতের গল্প, রেনু। মেয়েটার নাম ছিল রেনু। আর 5টা মেয়ের মতো সেও চেয়েছিল পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করতে, কিন্তু ওই যে ভাগ্য, কথা বলে ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। মেয়েটা ভাবতেও পারেনি তাকে বই খাতা ছেড়ে কাঁধে তুলে নিতে হবে বন্দুক এবং দড়ি, এবং মেয়েটা পরবর্তীকালে হবে ভারতবর্ষের অন্যতম কুখ্যাত একজন মহিলা ডাকাত। চম্বলের আউরাইয়া জেলার জামালিপুর গ্রাম, এখানেই জন্ম হয় রেনুর। পরিবারের আর্থিক অবস্থা সেরকম ভালো না থাকা সত্ত্বেও রেনুর বাবা কিন্তু তাকে যথেষ্ট কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছিলেন। রেনু ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দর ছিল এবং তারপর আসে 2003 সালের সেই অভিশপ্ত দিন 29 নভেম্বর সকালবেলা, যেদিন রেনুকে চন্দন যাদব এবং তার ডাকাত দল অপহরণ করে নিয়ে যায়। তো এদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে যখন ডাকাত দল রেনুকে অপহরণ করে, রেনু নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। ওদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে না, রেনুর বাবার আর 5টা বাবার মতোই স্বাভাবিকভাবে চিন্তা হতে শুরু করে। বাবা তার মেয়ের জন্য আরও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করেন এবং তারপর একসময় তার মনে হয় আর বেশি দেরি করা ঠিক হবে না। মেয়ের চিন্তায় হতাশাগ্রস্ত বাবা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ছুটে যান থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ঠিক একই সময়ে রেনু যাদবকে তুলে নিয়ে যাওয়ার পর চন্দন যাদব রেনুর বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। রেনু যাদবের বাবার কিছু জমি ছিল এবং একটা খামার ছিল, সেটা দিয়েই কোনোভাবে তাদের দিন চলে যেত। 10 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া তো চিন্তাভাবনার বাইরে ছিল। তড়িঘড়ি করে যতটুকু বিক্রি করা যায় সে বিষয় সম্পত্তি বিক্রি করেও 10 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়নি তার পক্ষে। অবশেষে সেই অসহায় বাবা তার মেয়ের অপহরণের কথা এবং 10 লক্ষ টাকা মুক্তিপণের কথা বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়ে জানায়। মেয়েকে ডাকাত দলের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য তার বাবা বহুবার পুলিশের কাছে গিয়ে আবেদন জানায়, কিন্তু তা সত্ত্বেও সেই কাতর মিনতি পুলিশের কান অব্দি গিয়ে পৌঁছায় না। অন্যদিকে তার কন্যা রেনু চম্বলের গিরিখাতে দিন গুনতে থাকে তার বাবার আশার, কিন্তু বাবা তো আসে না। সে অপেক্ষা করতে থাকে নিশ্চয়ই কেউ না কেউ তাকে বাঁচাতে আসবে। ডাকাতদের কাছে সে দিনের পর দিন কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডাকাত সর্দার চন্দন যাদব তাকে কিছুতেই ছাড়ে না। চম্বলের গিরিখাতে চলতে থাকে রেনুর ওপর অসহনীয় অত্যাচার। প্রথম দিকে তাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে দেওয়া হতো এবং তারপর রেনুর ওপর শুরু হয় অকথ্য অত্যাচার, মারধর। কিন্তু তাও রেনু তার মনে শেষ আশা ছাড়েনি। সে ভাবত নিশ্চয়ই কখনো না কখনো কেউ না কেউ তাকে বাঁচাতে আসবেই। অনেক দিন কেটে যায় মাস পেরিয়ে যাওয়ার পর রেনু বুঝতে পারে যে এই ডাকাত দলের মাঝে সে সম্পূর্ণ একা, সুতরাং ডাকাত চন্দন যাদবের সঙ্গে হাত মেলানো ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। আর এখান থেকেই শুরু হয় রেনু যাদবের জীবনের এক নতুন অধ্যায়। সাদা শার্ট, নীল জিন্স, কপালে লাল তিলক এবং কাঁধে একটা বন্দুক। সেদিনের রেনু হয়ে ওঠে ডাকাত রেনু যাদব, চম্বলের মহিলা ডাকাত, ভারতবর্ষের অন্যতম একজন ভয়ঙ্কর মহিলা ডাকাত। দিন যায়, মাস যায়, রেনু যাদবের আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে রাজস্থান এবং মধ্যপ্রদেশের এদিকে ওদিকে, দূর দূরান্তে। ডাকাতি, চুরি, অপহরণ এবং মুক্তিপণের মতো ঘটনায় আসতে থাকে রেনু যাদবের নাম। একই সাথে বহু থানায় বহু অভিযোগ দায়ের হয় রেনু যাদবের নামে। ডাকাত রেনু যাদব এবং চন্দন যাদবের দল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এই 3 রাজ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি করে। যদিও ডাকাত দলের নাম লিখিয়েছিল রেনু এবং একজন ভয়ঙ্কর ডাকাতও হয়ে উঠেছিল, কিন্তু তার রূপের অভিশাপ কিন্তু তার পিছু ছাড়েনি। রেনু যাদবের রূপের চর্চা চম্বল উপত্যকায় বসবাসকারী ডাকাতদের মধ্যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে এবং রেনুকে পাওয়ার জন্য ডাকাত দলের সদস্যরা একে অপরের শত্রু হয়ে ওঠে। ওই যা হয় একটা সুন্দর মেয়ে দেখলে। ডাকাত দলের সদস্যদের মধ্যেই অনেকেই রেনুকে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু চন্দন যাদব লোকটা বড় ভয়ঙ্কর ছিল। চন্দন যাদবের ভয়ে কেউ কিছু করতে পারতো না বা কিছু বলতে পারতো না।
দলের মধ্যে শুরু হয় চোরা বিদ্রোহ চন্দন যাদবের বিরুদ্ধে। এদিকে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর রেনু যাদব চন্দন যাদবের সন্তান প্রসব করেন। তাদের ডাকাত দলে রামবীর গুর্জার নামে এক ডাকাত ছিল, যে কিনা রেনুর সৌন্দর্যে একটু বেশি মুগ্ধ হয়ে ওঠে এবং যে কোনোভাবে রেনুকে পাওয়ার চেষ্টা করতে থাকে এবং এই চেষ্টা করতে গিয়ে চন্দন যাদবকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। 2005 সাল 5ই জানুয়ারি এই দিন রামবীরের পরিকল্পনা সফল হয়। সে চন্দন যাদবকে গুলি করে হত্যা করে। চন্দন যাদবের মৃত্যুর পর রামবীর এটা ভেবে নেয় যে এবার রেনু আর তার মাঝখানে কোনো বাধা থাকলো না, এবার হয়তো সে রেনুকে পেয়ে যাবে। কিন্তু সবকিছু এত সোজা ছিল না। রেনু যাদব ততদিনে সতর্ক হয়ে ওঠে। সে পরিষ্কার বুঝতে পারে যে রামবীর গুর্জারের উদ্দেশ্য ঠিক নয় এবং চন্দন যাদবের মৃত্যুর পেছনে তারই হাত আছে। কিছুদিন পর পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। রামবীর এখন জোর জবরদস্তি করতে শুরু করে রেনুর ওপরে। রেনু প্রথম দিকে ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। সে তো জীবনের অনেক কিছু দেখে এসেছে, এই একটা শয়তানের কাছে হার মেনে যাবে? একদিন সুযোগ বুঝে নির্বিচারে রামবীরকে গুলি করে হত্যা করে রেনু যাদব। রেনু পরিষ্কার বুঝতে পারে যে চম্বল উপত্যকা তার জন্য সুরক্ষিত নয়, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই বন্দুকটা নিয়ে এসে হাঁটা দেয় ইটাওয়া থানার উদ্দেশ্যে। আত্মসমর্পণ করবে সে। রেনু যাদব আত্মসমর্পণ করে। এই সময় তার ওপর 17টা মামলা দায়ের হয়েছিল আদালতে, যার জন্য তাকে আদালত থেকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং অনেক বছর পর অর্থাৎ 2012 সালে রেনু যাদব তার শাস্তি কাটিয়ে কারাগার থেকে ছাড়া পান, বাইরে বেরোন। কিন্তু কথায় বলে অপরাধ জগতে পা রাখাটা সহজ, সেখান থেকে বেরিয়ে আসাটা তার থেকেও অনেক অনেক গুণ বেশি কঠিন। রেনু যাদব তার অপরাধের জন্য শাস্তি কাটিয়ে ফিরে এসেছিল, কিন্তু অপরাধ তাকে ছাড়েনি। কারাগার থেকে রেনু যাদব বাইরে বেরিয়ে আসার পর জানতে পারে রামবীরকে এতগুলো গুলি করার পরেও রামবীরের কিন্তু মৃত্যু হয়নি, রামবীর বেঁচে আছে। আজ এত বছর পর সে যখন তার অপরাধের শাস্তি কাটিয়ে সুস্থ সবল একটা জীবনের আশা দেখছে, কারাগার থেকে বেরোনোর পর কিন্তু রেনুর মাথার উপরে আবার সেই আতঙ্কের ছায়া ঘুরতে শুরু করে। অন্যদিকে রেনু যাদব যে কারাগার থেকে মুক্তি পেয়েছে এই খবরটা কিন্তু গোপন থাকে না। খবরটা গিয়ে পৌঁছায় চম্বলের উপত্যকায় রামবীরের কানেও। রামবীর ঠিক করে যে রেনু যাদবকে আবার এই চম্বল উপত্যকায় ফিরিয়ে আনবে। রেনুকে সে ভুলতে পারেনি। প্রতিনিয়ত সে রেনুকে হুমকি দেওয়া শুরু করে, যদি রেনু চম্বল উপত্যকায় ফিরে না আসে তাহলে তার মেয়ে সহ তাকে ধরে মেরে ফেলা হবে। কিন্তু রেনু সেই কালো অতীতে আর ফিরে যেতে চায় না। রেনু যাদব সাথে সাথে তৎকালীন সমাজবাদী পার্টি সরকারের কাছে তাকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লেখেন এবং চিঠি পেয়ে সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তাও দেয়। কারাগারে থাকাকালীন রেনু যাদব তার মেয়েকে তার দাদু দিদার কাছে রেখে এসেছিলেন। তিনি চেয়েছিলেন তার মেয়ে একটা সভ্য স্বাভাবিক সমাজে বড় হয়ে উঠুক, তার অতীতের কালো ছায়া যেন তার মেয়ের ওপরে কখনোই না পড়ে। সরকারি নিরাপত্তায় রেনু যাদবের দিন কাটতে থাকে এবং একসময় রামবীর পুলিশের গুলিতে মারা যায়। এই রেনু যাদব কিন্তু এখনও বেঁচে আছেন এবং শান্তিতে নিজের পরিবারের সঙ্গে জীবনযাপন করছেন। রেনু যাদবের জীবন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে ওঠাপড়া লেগেই থাকবে, কিন্তু কখনো হার মেনে নিও না। এবং সাথে সাথে আমাদের মানব সভ্যতার আরেকটা দিকও আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়। কিছু মানুষ আছে যারা নিজেরাই খারাপ পথ অবলম্বন করে বা খারাপ পথে চলে বা খারাপ পথটা বেছে নেয়, কিন্তু কিছু মানুষকে সমাজ সেই মানুষটার জীবনের পরিস্থিতি বাধ্য করে খারাপ পথে যাওয়ার জন্য। ঠিক যেভাবে ছোট্ট রেনু কিন্তু কখনোই ডাকাত হতে চায়নি, কেউই বড় হয়ে ডাকাত হতে চায় না। ডাকাত তাকে বানিয়েছিল পরিস্থিতি, কিন্তু সে তার কালো অতীতকে সরিয়ে এক নতুন সূর্যোদয় তার জীবনে আনতে সক্ষম হয়েছিল। সময় যতই খারাপ হোক, নিজের মনোবল আত্মবিশ্বাসের দ্বারা সবকিছু সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও, ভারতবর্ষের অন্যতম একজন কুখ্যাত মহিলা ডাকাত রেনু যাদবের কাহিনী। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করতে বলছি না। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।